أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم إنا أمة أمية لا نكتب ولا نحسب أو كما قال عليه الصلاة والسلام। আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের পরে এমন হয়তো একটা সময় ছিল যে আম গাছের সাথে একটা বিশেষ সম্পর্ক আছে, এটাও মানুষের জানা ছিল না। আম খেয়েছে, ভালো লেগেছে, তো আম শুধু আম গাছেই হয় আর কাঁঠাল গাছে আম হয় না, এই কথাও এক সময় মানুষের জানা থাকার কথা নয়। পরবর্তীতে বারবার দেখতে দেখতে তারপর এটা শিখেছে। তো যখন মানুষ মনে করা যায় কেউ আম খেয়েছে, বড় ভালো লেগেছে, তার ইচ্ছা আবার আম পেলে আম খাবে। আম গাছ দেখে ধারণা করা যে এই গাছে আম পাওয়া যাবে আর সেই হিসাবে অপেক্ষা করা, প্রত্যাশা করা, এটা জানা ছিল না। অর্থাৎ প্রত্যাশা জিনিসটা কোন দুনিয়ার জগতের কোন জিনিসের সাথে জড়িত করে কিছু প্রত্যাশা করা, যে আম গাছ থেকে প্রত্যাশা করা যে আম পাওয়া যাবে, এই প্রত্যাশা মানুষের জানা ছিল না। পরবর্তীতে এটা আবিষ্কার করলো যে আম গাছে আম পাওয়া যায়, এবং পরবর্তীতে এটাও আবিষ্কার করলো যে আমের আটি থেকে আম গাছ হয় আর আম গাছ থেকে আম পাওয়া যায়। আর যখন এইগুলো জানলো তখন মানুষ কৃষিকাজ আরম্ভ করলো। তো দুনিয়াতে সুপরিকল্পিতভাবে বড় ব্যাপক আকারে দুনিয়াবি জাগতিক মেহনত বলতে যা বোঝায়, প্রথম মেহনত হচ্ছে কৃষিকাজ। তো যারা এইসব ব্যাপারে চর্চা করে আলোচনা করে তারা বলে থাকে যে মানুষ কৃষিকাজ আরম্ভ করেছে আর কৃষিকাজ হয়েছে বুনিয়াদ সভ্যতাকে গড়ে তোলা। কৃষিকাজ শুধু একটা কাজ নয় যার থেকে ফসল পাওয়া যায়, বরং মানুষকে চিন্তার বিশেষ পদ্ধতি শিখায়। আর তার মধ্যে এই বড় একটা পদ্ধতি হলো যে প্রত্যাশা করা। বীজ বপন করে অপেক্ষা করা, প্রত্যাশা করা, আশা করা যে আমি এখান থেকে ফসল পাব। এই যে প্রত্যাশা জিনিসটা মানুষের চিন্তার মধ্যে বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই প্রত্যাশার বুনিয়াদের উপরই প্রত্যাশা এবং আশঙ্কা, কিছু ভয়ের আশঙ্কা যে এই হতে পারে, ভয় করা আর প্রত্যাশা করা। তো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, দুনিয়াতে জীবন দিয়েছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যেন আল্লাহর কাছ থেকেই প্রত্যাশা করে আর আল্লাহর আযাবেরই ভয় করে। অন্য কোনো প্রত্যাশাও নয়, অন্য কোনো ভয়ও নয়। আর মানুষ দুনিয়াতে প্রথম শিখেছে যে জগতের জিনিসের পরিপ্রেক্ষিতে আশাও করা এবং প্রত্যাশা করা, আর জিনিসেরই পরিপ্রেক্ষিতে ভয় করা। আর এই আশা এবং ভয় এই দুটা বুনিয়াদের উপর গড়ে তুলেছে পরবর্তীতে যেটাকে বলা হয় সভ্যতা। তো সভ্যতার বুনিয়াদ হচ্ছে এক হলো সম্পদ, আর সম্পদের বুনিয়াদের উপর প্রত্যাশা। আদম আলাইহিস সালামের আওলাদ কোন এক পর্যায়ে তারা সংগঠিত হয়েছে। আর যেরকম বলছিলাম যে প্রথম দুনিয়াবি কাজ হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ থেকেই মানুষের প্রত্যাশা করা শিখেছে, যে আমের আটি বপন করে তারপর আশা করছে যেখান থেকে আম পাবো। দ্বিতীয় ধাপে মানুষ হিসাব করা শিখেছে, যে এটা তো জানলাম যে আমের গাছ থেকে আম পাওয়া যায়, কিন্তু কি পরিমাণ আম পাওয়া যায় ওইটা স্বাভাবিক একটা পরবর্তী প্রশ্ন। এক গাছে যদি 1 মণ আম পাওয়া যায়, যার 2 গাছে 2 মণ আম পাওয়া যাবে, তো গণনা। তো দ্বিতীয় ধাপে মানুষ এই সম্পদকেই সামনে রেখে গণনাও শিখেছে, প্রত্যাশা শিখেছে, আর দ্বিতীয় ধাপে গণনা শিখেছে। আর প্রত্যাশা এবং গণনা এই সভ্য জগতের মানুষের চিন্তার মধ্যে একেবারে বুনিয়াদি জিনিস। প্রত্যাশা যদি না জানে, কোন ধরনের প্ল্যান, পরিকল্পনা, এগুলো কোনোটা সম্ভব নয়।
আর মানুষ যত বেশি আধুনিক হয়, যত বেশি উন্নত জীবন পড়া হয়, যত বেশি সভ্যতার সোপানে সে উপরে উঠতে থাকে, তত বেশি তার জীবনের মধ্যে প্ল্যানিং জিনিসটা একেবারে সূক্ষ্মভাবে ঢুকতে থাকে। এই আমাদের দেশে আজ থেকে 50 বছর আগে, আজ যার বয়স হয়েছে ধরা যাক 50 বছর, উনি যখন ছোট্ট শিশু, তার বাপকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ছেলে কি হবে, বাপের একটা কোনো উত্তরই ছিল না, সে চিন্তাও করেনি। ছেলে যদি কিছু বড় হয়ে যাওয়ার পর 10-12 বছর বয়সে তাকে জিজ্ঞেস করতো যে তুমি বড় হলে কি হবে, তাও সেটা কোনো চিন্তা করেনি। কিন্তু সেই বাপেরই ছেলে এখন যদি তাকে জিজ্ঞেস করে যে তোমার ছেলেকে তুমি কি বানাবে, তো বাপের অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বসে আছে। ছেলেকে জিজ্ঞেস করে 10 বছরের ছেলে যে তুমি বড় হলে কি হবে, তো সে অনেক কিছু জানে। আসলে কি হবে আল্লাহই জানে, কিন্তু তার অনেক চিন্তা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা আছে। একটা পরিবারে সন্তান কজন হবে, এইটাও একটা পরিকল্পনার বিষয়। এই দেশের মানুষ এটা কোনদিন চিন্তা করেনি। আল্লাহ তাআলা যতজন হবে, এটা আমাদের পরিকল্পনার ব্যাপার নয়। কিন্তু এখন মানুষ পরিকল্পনা করে যে পরিবারে কতজন সন্তানের দরকার, আর যত বেশি আগে যায় তত বেশি দূর পর্যন্ত তার পরিকল্পনা চলতে থাকে। ঢাকায় আমাদের একজন সাথী, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি ঢাকার প্রফেসর, আমার একসাথে পড়েছি তবলিগের সময় লাগান। ওনার ভাই আমেরিকার প্রফেসর, ছুটিতে এখানে এসেছে, একসাথে এক জায়গায় ছিলাম, কথাবার্তা বলছে। তো সে বলল কথা প্রসঙ্গে যে একটা কথা হিসেবে বলল যে অমুক বছর, তার 10 বছরের সামনে, এখন যদি 6 হয় তাহলে 2016-তে 17 নভেম্বর আমি কোন ক্লাসে কি পড়াবো ওটা আমি এখন বলতে পারি। আমাদের জন্য আমাকে যদি জিজ্ঞাসা আগামী সপ্তাহে কি পড়াবে, আমিও শিক্ষক, আমি জানি না, দেখা যাক আগামী সপ্তাহে আসুক, তারপর দেখা যাবে। কিন্তু সে এত বেশি আগে থেকে তার প্রজেক্ট করা, এই যে প্রজেকশন শব্দটা খুব ব্যাপকভাবে ব্যবহার করে, যে এতদিন পরে কি হবে তার প্ল্যান প্রোগ্রাম আছে। তো মানুষ যত বেশি উন্নত হয় তত বেশি এই পরিকল্পনা তার জীবনকে দখল করতে থাকে। এমনকি এই যে ডিসেম্বর মাস সামনে আছে, ইউরোপের পত্রিকা, আমেরিকার পত্রিকা এগুলোতে নানান ধরনের প্রজেকশন বেরোবে যে এইবার 25শে ডিসেম্বরে যে বড়দিনের ছুটি আছে, সেই বড়দিনের ছুটিতে কতগুলো কার অ্যাক্সিডেন্টে কতজন লোক মারা যাবে আর কতজন লোক আহত হয়ে হাসপাতাল থাকবে। অ্যাক্সিডেন্ট তো সংজ্ঞা মতোই হলো ওই জিনিস যেটা অপরিকল্পিত, ওইটাকে অ্যাক্সিডেন্ট করা হয়। কিন্তু মানুষ পরিকল্পনাকে এত বেশি উন্নত করেছে যে অ্যাক্সিডেন্ট এটা পরিকল্পনা আওতার মধ্যে আসে। আর শুধু যে এটা আজগুবি কথা বলে দিল তা নয়, পরবর্তীতে আবার ক্রিসমাস পার হয়ে যাওয়ার পরে আবার এই বিশ্লেষণগুলো পত্রিকার মধ্যে আসে যে প্রজেকশন কতগুলো অ্যাক্সিডেন্টে ছিল এবং কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর দেখা যায় যে মোটামুটি ভাবে মিলে গেছে। একেবারে হুবহু তো মিলবে না, কিন্তু মোটামুটি ভাবে মিলে গেছে। তো এত বেশি মানুষ এই পরিকল্পনার প্রজেকশনকে শিখেছে, আর এটার উপর তার জীবনকে গড় বাঁচিয়ে চেষ্টা করছে। দ্বিতীয় আর একটা কথা হলো যে বলছিলাম যে প্রত্যাশার পরবর্তী ধাপেই আসে হিসাব, যে এই জমিতে ধান হবে বোঝা গেল, কিন্তু কি পরিমাণ ধান হবে, আমের গাছে আম পাওয়া যাবে, কতগুলো আম পাওয়া যাবে, পরবর্তী ধাপে হিসাব আসে। আর ওই হিসাবও এই আধুনিক জীবনের বড় গুরুত্বপূর্ণ অংশ। একেবারে ছোট থাকতে থেকেই নানান ধরনের হিসাব তার মধ্যে ঢুকে। আমার ছোট ভাতিজা, এখন সে বড় হয়ে গেছে, অনেক বেশ কয়েক বছর আগের কথা, তখন একেবারে ছোট ছিল। ওই ইলেকট্রিক ট্রেন একটা খেলনা, তো টেলিকন্ট্রোল ট্রেন একটা নিয়ে ওটা খেলছে। কি জানি কে জিজ্ঞেস করলো যে এটা কোথেকে আনা, যে বিদেশ থেকে কোথেকে এনেছে, দাম কত, দাম কত জিজ্ঞেস করার সাথে সাথে ওই ছোট বাচ্চা 3 কারেন্সিতে দাম বলল, টাকা এত, ডলার এত, স্টার্লিং এত। কথা বলতে শিখেছে প্রায় নতুন, আর জিনিসের দাম জানে 3 কারেন্সিতে, আর সবগুলো কারেক্ট। এত বেশি নারীর ভিতর গিয়ে হিসাব ঢুকেছে,
আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন প্রত্যাশা এবং হিসাব ভিত্তিক জীবন থেকে তাওয়াক্কুল এবং বরকত ভিত্তিক জীবনের দিকে আনবার জন্য। মানুষ তার দুনিয়ার জীবনকে প্রত্যাশার উপর, প্ল্যান, পরিকল্পনার উপর গড়তে চায়, আর আল্লাহ তাআলা তাওয়াক্কুলের দিকে দাওয়াত দেন। আর মানুষ হিসাবের উপর গড়তে চায়, আর আল্লাহ তাআলা বরকতের দাওয়াত দেন। এই প্রত্যাশার জীবনকে ছাড়ো, তাওয়াক্কুলের জীবনে আসো, হিসাবের জীবনকে ছাড়ো, বরকতের জীবনে আসো। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হয়, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার পথ দেখিয়ে দেন, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই আল্লাহ তাআলা ওখান থেকে বের হওয়ার বন্দোবস্ত তার জন্য করে দেন। যে মুত্তাকি হয়, ও ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন আল্লাহ তাকে এমন রিজিক দেন যেটা প্রত্যাশা করা যায় না। অপ্রত্যাশিত রিজিক আল্লাহ তাআলা দান করেন। আর আল্লাহ তাআলা এই কথা সাহাবাদের, নবীদের জীবনে বারবার দেখিয়ে 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 দেখিয়ে, শুধু একটা কথা তো মানুষ মানতে চায় না, বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে দিলের মধ্যে কথাটা আসে, তো আল্লাহ তাআলা মানা, বুঝা। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, উনি ওই জমানা তার বাথরুম টাথরুম থাকতো না, প্রয়োজনে একটু খালি জঙ্গলে চলে গেল, তখন প্রয়োজন সারার জন্য একটু জঙ্গলে একটু আড়ালে গিয়েছেন। একটা ইঁদুর এর নেউনার সামনে একটা মুদ্রা রেখেছে, দিনার। আবার গিয়েছে, আবার আরেকটা রেখেছে। তার গর্ততে গিয়ে একটা একটা করে 13টা অথবা 17টা দিনার ওনার সামনে রেখেছে। উনি ওনার কাজ সেরে আসবার সময় সেই টাকা নিয়ে এসেছেন, কিন্তু যেহেতু মুত্তাকি ছিলেন, ওটা উনি নিজে নিয়ে নেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পেশ করেছেন, যেটা ইঁদুর আমাকে এনে দিয়েছে, মানে ইঁদুর দিয়েছে, আমাকে দিয়েছে বলে কিনা জানি না, যাই হোক এটা ইঁদুর এনে রেখেছে, ওটা নিয়ে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এটা তোমার জন্য রিজিক পাঠিয়েছে, এটা তুমি নিয়ে নাও। নানান ধরনের জীবজন্তু থেকে রিজিক পাওয়া যায়, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি দ্বারা রিজিক পাওয়া যায়। কোনোদিন শুনিনি যে ইঁদুর চাষ করে কেউ রিজিক পায়। ইঁদুর নষ্ট করারই জীব, দেওয়ার জীব নয়। আল্লাহ তাআলা ওই অপ্রত্যাশিত রিজিকে যে ওয়াদা করেছেন, তো রিজিক পাঠাচ্ছেন ইঁদুরকে দিয়ে, যার কাছ থেকে কেউ কোনোদিন রিজিক প্রত্যাশা করে না। পরবর্তীকালে মুহাদ্দিস, উনি হাদিস লিখছেন, এটা ইঁদুর এসে দৌড়াদৌড়ি করছে, নাম ভুলে গেছি ওনার, হযরত মাওলানা ইউসুফ আলাইহিস একটা বয়ানের মধ্যে নাম উল্লেখ করেছিলেন। দৌড়াদৌড়ি করছে, উনি ওটাকে আটকে ফেলেছেন। তো তার সঙ্গী যে, সে গর্ত থেকে এনে টাকা দিয়েছে মুক্তিপণ হিসেবে, যে আমার সঙ্গীকে ছেড়ে দাও। তারপর আবার দিয়েছে, উনি ছাড়ছেন না। শেষ পর্যন্ত টাকার থলি এনে সামনে রেখে দিয়েছে, নিজেও বসে আছে ওখানে, অর্থাৎ যা আছে দিয়ে দিলাম, আর আমি ওখানে আমার সঙ্গীকে ছেড়ে দাও। তারপর সেদিন ওই টাকা উনি পেলেন। উনি ওই জমানার নাম করা মুহাদ্দিস ছিলেন। তো আল্লাহ তাআলা এই রিজিককে দিয়ে ওনার রিজিক পাঠাচ্ছে। বাকি এখানে অন্য একটা প্রশ্ন রাখতে পারে যে অন্যায়ভাবে কাউকে জবরদস্তি দখল করে মুক্তিপণ আদায় করা, এটা শুদ্ধ কিনা? মানুষের ব্যাপারে শুদ্ধ নয়, ইঁদুরের ব্যাপারে শুদ্ধ, কারণ ইঁদুর মুজি জানোয়ার, যেগুলো ক্ষতিকর জানোয়ারের ক্যাটাগরির মধ্যে পড়ে, আর সেই হিসাবে এটাকে মেরে ফেলার অধিকার আছে। একটা ইঁদুরকে মারবার জন্যে, শরান এই মারা জায়েজ হওয়ার জন্য এটা জরুরি না যে এই বিশেষ ইঁদুরই আমার ক্ষতি করেছে, ওইটা সত্য নয়। ইঁদুর হিসাবে, ক্ষতিকর জাত হিসাবে ওটাকে মেরে ফেলা জায়েজ আছে। ঠিক যেরকম একটা সাপ জাত হিসাবে তাকে মেরে ফেলা জায়েজ আছে। এই বিশেষ সাপ আমার ছেলেকে দংশন করেছে, এটা প্রমাণ করা দরকার নেই। তো সেই হিসাবে ওকে মেরে ফেলাই যখন জায়েজ আছে, তো মুক্তিপণ্যে ছেড়ে দেওয়া জায়েজ আছে। তো আল্লাহ তাআলা ওনার রিজিক পাঠিয়েছেন ইঁদুরকে দিয়ে। ওই আল্লাহ তাআলা ওয়াদা যে মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার পথ দেখাবে, আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে ধারণা করে না, প্রত্যাশা করে না। আর দ্বিতীয় ধাপে মানুষকে হিসাব নিকাশের জীবন থেকে ছুটিয়েছেন। আমরা হিসাবই লোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেলেন,
বসে আছেন, কথা বলে বুঝতে পারলেন যে ভোকা, সাথে করে নিয়ে এলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে গেলেন, আশা করলেন যে কিছু খাওয়াবার জন্যই নিয়ে যাচ্ছেন, বুঝতে পেরেছেন উনি যে ভোকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বুঝতে পেরেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝতে পেরেছেন উনি ভোকা, আবু হুরায়রা তাও বুঝতে পেরেছেন, যদিও কোনো পাকা কথা হয়নি, কিন্তু বুঝতে পেরেছেন। সেজন্য মনে আশা হয়েছে যে বাড়িতে গেলে কিছু খাওয়াবেন, এই জন্য নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে জিজ্ঞেস করলেন যে কিছু আছে কি? এক বাটি দুধ পেশ করলেন যে এইটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখেই বড় ভালো লাগলো, কেন খুব খুব ভুক ছিল, আর দুধ পেশ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খাওয়ার জন্যই দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যাও আসহাবুস সুফফাকে ডেকে নিয়ে আসো। মসজিদে আল্লাহ মেহমানরা থাকতেন, সংখ্যা মোটামুটি 70-এর মতো। তাদেরকে ডাকতে পাঠালেন, দুধ ছিল এক বাটি। আবু হুরায়রা রওনা তো হয়ে গেলেন আসহাবুস সুফফাকে ডাকবার জন্য, কিন্তু মনে মনে হিসাবও কিছু করলেন। এক বাটি দুধ, 70 জন মেহমান, ভাগ করা হবে, আমার ভাগে কি থাকবে এটাও মনে মনে আবার ভাবলেন যে আমাকেই বাটি দিয়ে বলবেন যে খাওয়াও, আর সেই হিসাবে আমার ভাগ পড়বে শেষে, অর্থাৎ আমার কাছে কিছুই থাকবে না। এক বাটি দুধকে 70 জনে ভাগ করা হয় তো শেষে কি কিছুই থাকবে না। এই কথাগুলো অজান্তেই নিজের ভিতর সে চিন্তা করছেন, স্বতঃস্ফূর্তভাবে সব চিন্তা মানুষ মনে এসে যায়। যখন নিয়ে এলেন তো ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে বাটি দিয়ে বলেন দুধ খাওয়ালেন। এটুক পর্যন্ত যেভাবে ভেবেছিলেন তাই হচ্ছে, কিন্তু শেষে গিয়ে একটু গরমিল হয়ে গেল। বাটিতে কিছু দুধ এখন অবশিষ্ট, আর সব মেহমানদের খাওয়া হয়ে গেছে। বাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি হাতে নিয়ে বাটির দিকে একটু তাকালেন, ওনার দিকে একটু তাকালেন, একটু মুচকি হাসলেন। এই হাসার একটু অর্থ আছে, মানে অঙ্ক শিখাচ্ছেন যে 70কে এক বাটিকে 70 দিয়ে ভাগ করলে কত হয়, বাটির দুধ দেখে একটু অঙ্ক শিখো। তারপরে ওরা হাতে দিয়ে বললেন যে খাও। আবু হুরায়রা গানু দুধ খেলেন, তারপরে কিছু বাকি রয়েছে আবার ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাটি নিলেন, আবার ওনাকে বললেন যে আরো খাও, তুমি আরো খাও। তারপর আবার ফিরিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আবার বাটি ফিরিয়ে দিয়ে বললেন যে আরো খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে বাধ্য হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর পারছি না। তারপর বাকিটুকু নিজে খেলেন। এগুলো এমনি থেকেই ও কারণেই নয়, বড় গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পূর্ণ উম্মতকে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানুষকে হিসাবের জীবন থেকে বরকতের জীবনের দিকে দাওয়াত দেওয়ার জন্য। আর হিসাব এবং বরকত দুটো পরস্পর বিরোধী জিনিস। যত গণনা করবে তত বরকত কমবে। সেজন্য বরকতের রহস্যপথে দেখা হয় যে মেহমান আসে, বাকিকে ঢেকে রাখো, দিতে থাকো, কিন্তু দেখবে না যে কত দেওয়া হলো, কত বাকি থাকলো। ওই যদি দেখতে যাও নষ্ট হয়ে যাবে, কারণ দেখার সাথে সাথে ও জানতে কিছু হিসাব হয়ে যায়, আর হিসাব বরকতকে নষ্ট করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের সম্বন্ধে নয়, পুরা উম্মতের মিজাজও এক জায়গায় বলেছে। হাদিস হচ্ছে চাঁদ দেখার প্রসঙ্গে, যে চাঁদ 29 দিনে হবে আর 30 দিন হবে, গণনা করা ইত্যাদি। এই গণনা করা নিষেধ করেছেন। আর সেই নিষেধ করতে গিয়ে আরেকটা কথা, বড় ব্যাপক কথা বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা নিরক্ষর উম্মত, আমরা লিখি না, গুনি না। এটা উম্মতের মিজাজের মধ্যেই নয়, লিখাও নয়, গণনাও নয়। তার মানে এটা নয় যে লেখা না যায়। মিজাজের মধ্যে না থাকা, না যায় না হওয়া ভিন্ন জিনিস। আমি চা খাই না, এতে এই কথা প্রমাণিত হয় না যে চা খাওয়া হারাম। আমি খাই না, আমার পছন্দ হয়। তো ওই অর্থেই লেখা হারামও নয়, গণনা হারামও নয়, ক্ষেত্র বিশেষে জরুরিও হয়ে যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো শরীয়তের হুকুম লেখা, কিন্তু আম মেজাজ হচ্ছে যে এটা উম্মতের মেজাজ নয়, গণনা এবং লেখা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেরকম নিরক্ষর ছিলেন, তো এই উম্মতের এটাও মেজাজ নয় যে সে পরিকল্পনা জীবনের উপর চলবে। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এই উম্মতকে নির্বাচন করেছেন।
আর এই উম্মতকে গড়েছেন অনেক নবীদের হাত দিয়ে, আর তার আরম্ভ ইব্রাহিম আলাইহিসসালামের হাতে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই উম্মতের নাম যে মুসলিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। আর এই উম্মতের উনাকে বাপ বলা হয়, মিল্লাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা প্রথম হুকুম হলো শাম দেশ ত্যাগ করো আর অনুর্বর আরবে তোমার আওলাদকে রেখে আসো। ওই যে বলছিলাম যে মানুষ প্রথমেই উর্বর জমির খোঁজ করেছে। কোন এক পর্যায়ে আদম আলাইহিস সালামের আওলাদ তারা সংঘবদ্ধ হয়েছে আর বসতি স্থাপন করেছে নিশ্চয়ই কোন একটা উর্বর জমিকে নির্বাচন করে। অনুর্বর জমিতে বসতি করবে না, ওটা জীবিকার উপযোগী নয়, উর্বর জমিতে। আর উর্বর জমি হলো সব সম্পদের উৎস। যখন সম্পদের উৎস, ওরকম উর্বর জমি ওই সভ্যতার চিন্তাধারারও উৎস। সেজন্য সমাজ বিজ্ঞানীতে যারা চর্চা করেন তারা কথা বলে থাকেন যে সভ্যতার আরম্ভ কৃষিকাজে, কারণ কৃষিকাজ মানুষকে চিন্তা, পরিকল্পনা, হিসাব, এই সবগুলো জিনিস শিখিয়েছে। আল্লাহ তাআলা প্রথম হুকুম দিলেন যে উর্বর দেশ ত্যাগ করো আর অনুর্বর মরুভূমিতে তোমার আওলাদকে রেখে আসো। উর্বর দেশ ত্যাগ করার মধ্যে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে দুটো বড় গুরুত্বপূর্ণ। এক হলো সম্পদ ছাড়া উর্বর দেশে সব সম্পদ পাওয়া যায়, আরবে কিছুই পাওয়া যায় না। আর দ্বিতীয় হলো সম্পদ ভিত্তিক চিন্তাকে ছাড়া। সম্পদ ভিত্তিক চিন্তার মধ্যে একটা বড় হলো পরিকল্পনা। আর ঈমানের বড় একটা সিফত হলো তাওয়াক্কুল। পরিকল্পনা আর তাওয়াক্কুল পরস্পর বিরোধী জিনিস। তাওয়াক্কুলের উপর তো ওখানে রেখে আসো, সামদেশ ত্যাগ করো, সম্পদও ছুটলো। আর যেখানে জমি অনুর্বর ওখানে কোনো ফসল প্রত্যাশা করা যায় না, জীবিকার কিছুই দেখা যায় না, প্রত্যাশার কোনো সম্ভাবনা নেই, না সম্পদ আছে না প্রত্যাশা আছে। আরবে চলে গেলেন, আছে বালু, আর তাওয়াক্কুল ছাড়া কোনো উপায় নেই, এখানে বাধ্য হয়েই তাওয়াক্কুল করতে হবে, প্রত্যাশা কোনো সম্ভাবনা নেই। তা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে উম্মত আরম্ভ করালেন। আর প্রথম হুকুম দিলেন, নামাজ রোজা এগুলো হুকুম পরে এসেছে। প্রথম হুকুম হলো যে এই উর্বর দেশ ত্যাগ করো আর অনুর্বর জমিতে রেখে আসো। যে জমির বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই কথা বললেন, ফি ওয়াদিন গায়রি জি জারইন, এমন উপত্যকায় যেখানে কৃষিকাজ হয় না, কৃষিকাজের বিরুদ্ধে। মূসা আলাইহিস সালাম ওই সিলসিলারই পরে আরেক নবী। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার প্রথম কথা যে মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম অল্প কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে দিলেন। আসায় আমার লাঠি, আমার একটা সম্পর্ক, এটার মধ্যে একটা মনের সম্পর্ক, একটা সম্ভাবনা, প্রত্যাশা, অনেক কিছুই আছে। আমার ছেলে, আমার ছেলে বলতে বোঝা যে অসুখ হলে আমার দেখাশোনা করবে, বুড়ো বয়সে আমাকে খোঁজখবর করবে। এই আমার শব্দের মধ্যে এইসব অনেকগুলো কথার ইঙ্গিত আছে। আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এর উপর আমি হেলান দিই, এটা পাতা ঝেড়ে খাওয়াই, এবং এছাড়া আরো উপকার আছে। মানুষ তার পেশার মধ্যে এই কয়টা জিনিসকে দেখে। এই দোকান, এটা কি? আমার দোকান, এটাই আমার ভরসা, এই এর লাভ থেকে আমার পরিবার চলে, এবং এছাড়া আরো উপকার আছে। আরো উপকার অস্পষ্ট ধরনের, যে একজন ব্যবসায়ী হিসাবে আমি পরিচিত, মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছেলে পক্ষ দেখবে যে বাপের কি আছে ইত্যাদি ইত্যাদি, এটা সামাজিক পরিচিতি ইত্যাদি, অস্পষ্ট ধরনের অনেকগুলো উপকার আছে। কিন্তু খুব পরিষ্কার ভাবে কয়েকটা কথা, যে আমার দোকান, এটার আমার ভরসা, আর এর উৎপাদন থেকে, এর লাভ থেকে আমার পরিবার চলে। মূসা আলাইহিস সালাম এই কথাগুলোই বললেন, আমার লাঠি, এর উপরে আমি হেলান দিয়ে, এটার আমার ভরসা, এই লাঠি দ্বারা আমার কাজ চলে, পাতা দিয়ে ছাগলকে খাওয়াই, এবং এছাড়া অন্য উপকারও আছে। অনেকগুলো প্রত্যাশার সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা প্রথম হুকুম যখন ছিল যে যার উপর ভরসা করে উনার জীবন, ওটাকেই ছাড়তে বললেন যে উর্বর জমি ত্যাগ করো আর অনুর্বর জমিতে তোমার পরিবারকে রেখে আসো।
মূসা আলাইহিস সালামকে ওই একই কথা, যে লাঠির উপরে ওনার ভরসা, ওই লাঠিকে ফেলতে বললেন। লাঠি শুধু লাঠি ফেলে দেওয়া না, মনের সব প্রত্যাশার জগৎকে ফেলে দাও, লাঠিকে ফেলে দাও, সব প্রত্যাশা লাঠির সাথে গেল। ফেলে দেওয়ার পরে এখন হলো ওটা আশঙ্কা, সাপ হয়ে গেল। এখন সাপের ভয় লাগে, তো যখন প্রত্যাশা ছিল ফেলতে বললেন, আশঙ্কা হলো ধরতে বললেন। মানুষের জীবনে যে পরিকল্পনা করে, এই দুটো উপাদানকে বা মাত্রাকে সামনে রেখেই পরিকল্পনা, যে কি কি সম্ভাবনা আর কি কি আশঙ্কা। ব্যবসা করতে যাই, লাভের প্রত্যাশা সম্ভাবনা কি, ক্ষতির আশঙ্কা কি, চোর ডাকাত ট্যাক্স সন্ত্রাসী এগুলো হিসাব করতে হয়, আর লাভ কি হবে সেটাও হিসাব করতে হয়। তো লাভ এবং ক্ষতি দুটোকেই সামনে রেখে মানুষ চলে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুটোই হুকুম দিলেন। লাঠি যখন লাভের ছিল ফেলতে বললেন, আর যখন ক্ষতিকর হলো তো ধরতে বললেন, যাতে দিল থেকে এই প্রত্যাশা বা আশঙ্কা দুটোই দূরে বের হয়ে যায়। তারপরে বাকি ধীরে ধীরে অন্য কথাগুলো আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দিনে কাজ করবার জন্য। দিনের কাজের ব্যাপারে মানুষ যেগুলোর মধ্যে ফায়দা দেখে, সম্ভাবনা দেখে, নবীদেরকে দিয়ে সেগুলো ছাড়িয়েছেন আর দিনে কাজ করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিলেন মন্ত্রী। মন্ত্রী ছেলে যদি হয়, আমরা এটা ধারণা করব যে সমাজে তার অনেক সুবিধা আছে, তার জন্য দিনে দাওয়াত দেওয়া বড় সহজ। যে কোনো জায়গায় যেতে পারে, তাকে কেউ বাধা দেবে না। যে কোনো বড় লোকের কাছে সে কাজ করতে পারে, ওখানে ঢুকতে তার অসুবিধা হবে না। আমরা যেরকম বলি যে বড় লোকেরা যদি তবলিগের মধ্যে লেগে যায় তাহলে কত সুবিধা হবে, কেউ বাধা দিতে পারবে না, আর খুশির কাজ ইত্যাদি করা যাবে। তো সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের বহুত বড় সুবিধা ছিল, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর ছেলে হিসাবে। আল্লাহ তাআলা ওনাকে যে দিনের কাজ করালেন ঠিকই, কিন্তু ওনার বাপ মন্ত্রীকে ওনার বিরুদ্ধে দাঁড় করিয়ে করালেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন হিকমতের কথা বলতে পারতেন যে তুমি দাওয়াত এমন ভাবে দাও যাতে তোমার বাপ তোমার পক্ষে থাকে। যে যে কথা তোমার বাপ নারাজ হতে পারে সে কথাগুলো বলবে না, এটাকে হিকমত বলা হয়। একটু খেয়াল করবো, তবলিগের মধ্যেও আল্লাহ তাআলাই বলছে হিকমতের সাথে। কোনো বারে গিয়ে তবলিগের জমা যখন কাজ করতে যায়, লোক মদ খাচ্ছে, তো হিকমতের কথা হলে যখন ওকে মদ করতে নিষেধ করো না, মসজিদে আসবার দাওয়াত দাও। মসজিদ যদি আসে তাহলে পরবর্তীতে দেখা যাবে তখন নিষেধ করবে, তো মদ খাওয়া ছাড়বে না, মারামারি লেগে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওরকম কোনো হিকমতের কথা বলতে পারতেন যাতে নমরুদ এবং তোমার বাপ তোমার বিরুদ্ধে না চলে যায়, এমন ভাবে কথাগুলো সত্য কথাই বলো, সাজিয়ে বলো, যাতে তোমার পক্ষে থাকে। কিন্তু আল্লাহ তা করালেন না, বরং ওনার বাপ সহ নমরুদকে ওনার বিরুদ্ধে দাঁড় করালেন, আর তারপর আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিনে কাজ করালেন। আবার ওই একই কথা, যে মানুষ যেরকম ধারণা করে, প্রত্যাশা করে যে রাজ ক্ষমতা আমার সমর্থনে থাকলে দিনে কাজ করা সহজ হবে, ওই কথা ছেড়ে দেওয়া ঠিক। মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের বাড়িতে, রাজমহলে, এবং যুবরাজ হিসেবে। আর ফেরাউন এই কথা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মূসা আলাইহিস সালামকে তার উত্তরাধিকারী বানাবে, পরবর্তী সম্রাট হয়েছে, এই সিদ্ধান্ত হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে কাজ করাতে পারতেন যে এমন হিকমতের সাথে কাজ করো যাতে ফেরাউনের যে তোমার সমর্থন আছে ওই সমর্থন তোমার হাতে থাকে। আর কিছুদিন পরে এমনি সে মরবে, তখন তুমি যখন সম্রাট হয়ে যাবে তো দিনে কাজ করো, এক হুকুম দাও, গোটা দেশ দিনদার হয়ে যাবে, বড় সহজ ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা এই সহজ পথে চালালেন না, বরং মূসা আলাইহিস সালামকে দিয়ে এমন ভাবে দিনের কাজ করালেন যে ফেরাউন তার সম্পূর্ণ ক্ষমতা নিয়ে ওনার বিরুদ্ধে দাঁড়ালো, আর আল্লাহ তাআলা তারপর ওনাকে দিয়ে দিনে কাজ করালেন। ফেরাউন যখন ওনার পক্ষে ছিল, উনি নিজে রাজমহলে, তখন ফেরাউনের বাড়ি ছাড়তে বললেন। আর যে ফেরাউন পরবর্তী সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত নিয়েছে যে মূসা আলাইহিস সালামকে যেখানে পায় ওখানে মারবে, আর তখন আল্লাহ তাআলা বলেন যে এখন ফেরাউনের কাছে যাও। আর আল্লাহ তাআলা ওইভাবে দিনে কাজ করাবেন। তো শুধু কথা দিয়ে নয়, প্রথম থেকেই এই দিনের বুনিয়াদ প্রতিষ্ঠিত করেছেন যে মানুষের জাগতিক প্রত্যাশা এবং আশঙ্কার বিরুদ্ধে। ফেরাউন কাছে থাকলে সুবিধা হবে, এই প্রত্যাশাও ছাড়ো। ফেরাউনের কাছে গেলে
ধ্বংসের আশঙ্কা আছে এটাও ছাড়ো, আর দিনে কাজ করো। আল্লাহ তাআলা সেইভাবে দিনে কাজ করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের কাছে আর সম্পূর্ণ কুরাইশের কাছে বড় প্রিয় ছিল, বড় ভালোবাসত। আর এত ভালোবাসত যেটা একেবারে মানে প্রত্যাশার বাইরে। ওই মশহুর ঘটনা যে বাইতুল্লাহ যখন আবার নির্মাণ করা হলো, হাজে আসওয়াদকে কে বসাবে এটা সিদ্ধান্ত তারা দিতে পারছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স 18 বছরের মতো। 18 বছরের যে যুবক, সেই যুবককে যে তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল, যখন সমাজের মধ্যে অনেক মুরব্বীরা আছে, আর আরবের সমাজ মুরব্বীদেরকে খুব বেশি মানত। আমাদের এই বর্তমান সমাজে একজন যুবকের কথা মেনে নেওয়া খুব আশ্চর্যের কথা নয়, কারণ এই বর্তমান সমাজে পশ্চিম জগৎ থেকে প্রভাব এসেছে যে মুরব্বী মানে না, উস্তাদও মানে না, বাবু মানে না, চাচাও মানে না, কাউকে মানে না। অর্থাৎ যুবককে মানা কোনো আশ্চর্যের কথা নয়, বরং বর্তমান সমাজ যুবকদের পেছনেই বেশি দৌড়ায়। কিন্তু আরবের সমাজের জন্য এটা একেবারে সমাজের প্রবাহের বিরুদ্ধে, যে সমাজে মুরব্বীরা থাকা অবস্থায় একজন যুবক সিদ্ধান্ত দেবে আর সবাই মেনে নেবে, কিন্তু তাই হলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বাভাবিকভাবে সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়ার একটা প্রমাণ এবং ভালোবাসা। আল্লাহ তাআলা যখন ওনাকে দিনে কাজ করালেন, ওই সমাজই ওনার বিরুদ্ধে সম্পূর্ণ দাঁড়ালো, যে সমাজ ওনাকে এত ভালোবাসত। আর তারপর আল্লাহ তাআলা ওনাকে দিয়ে কাজ করালেন। ওই কুরাইশও দিনে এসেছে, কিন্তু ওই ভালোবাসাকে ছেড়ে দিয়ে বিরোধিতা করার পরে তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন মানুষকে আল্লাহর দিকে ডাকবার জন্য। আল্লাহর দিকে ডাকার বুনিয়াদ হচ্ছে ঈমান। ঈমানের অনেকগুলো দিক, অনেকগুলো মাত্রা আছে। তার মধ্যে বর্তমানে আমরা আলোচনা করছি বিশেষ দুটো ব্যাপারে, যে তাওয়াক্কুল এবং বরকত। গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। তাওয়াক্কুল আমার সম্পূর্ণ চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে। যে প্রত্যাশার জীবনের উপর চলবে, ওর জন্য দিনের জীবনে আসা মুশকিল। প্রথম কথা, সে যদি তার ছেলেকে দিন শেখাতে চায়, এর মোকাবেলা দাঁড়াবে প্রত্যাশা। দিন সে শিখলো, চাকরি পাবে কোথায়? তো যারা বড় হিম্মত করে তাদের ছেলেদেরকে স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিয়েও দিয়েছে, কিন্তু এই চিন্তাগুলো তাদেরকে বড় পীড়া দেয় যে মাদ্রাসা তো পড়ছি ঠিকই, কিন্তু ছেলে করবে কি? আর এই সমস্যা ছেলে মনেও চিন্তা করে। সেও কখনো কখনো বাপকে জিজ্ঞেস করে যে তুমি তো ইঞ্জিনিয়ার হয়েছ, আমাকে দিয়েছো মাদ্রাসায়, তুমি হচ্ছে ডাক্তার, আমাকে দিয়েছো মাদ্রাসায়। তো বাপও দেশ বেদিশা হয়ে যায়, আর সে চিন্তা করে ওর দিশা পায় না। আর তারপর কখনো কখনো ছেলে মাথায় টিকেও না। তো ওই প্রত্যাশায় তাকে বিভ্রান্ত করে দিচ্ছে, ওখানে কিছু দেখতে পাচ্ছে না। দৈনন্দিন জীবনে ওই একই কথা, আমার জীবনে বরকত না থাকার কারণে আমার উপার্জন দিয়ে হিসাব করে আমি চলতে চাই, আর আল্লাহওয়ালা দিয়ে জীবন কোনো হিসাবের উপর চলেই না। মেহমান চলে আসে, মেহমানকে খাওয়ায়, যে হিসাব করবে ও মেহমানকে খাওয়াতে পারবে না, ধনীও না গরিবও না। আর যত মানুষের জীবন আধুনিক এবং উন্নত মানের হচ্ছে, তত বেশি মানুষ হিসেব করা শিখছে। আমাদের এই দেশে আগে নাস্তা করত যে খিচুড়ি খেয়ে, তার ছেলে এখন নাস্তা করে ডিম খেয়ে। খিচুড়ির মধ্যে 5 জন বসেছে, 6 জন 7 জন বসে গেলে কিছু আসে যায় না। আর ডিম যখন খাচ্ছে, একজন অতিরিক্ত মেহমান বসবে, সাথে সাথে গুনে ফেলবে যে 3.5 টাকার একটা ডিম। সে ইচ্ছা করুক আর না করুক, ও বিদ্যুতের মতো হিসাব তার মাথার মধ্যে খেলে যাবে। তার নির্ধারিত একটা দাম আছে তার। ওই খিচুড়ির কোনো দাম নির্ণয় করাই মুশকিল। সে কয় টাকার খিচুড়ি খেয়েছে সে নির্ণয় করতে পারবে না, কিন্তু ডিম একটা ফটক হিসাব করে ফেলবে। ইচ্ছা না করলেও হিসাব তার মনের মধ্যে ঢুকে যায়। আর যখন হিসাব করবে তো মেহমান ভীতি হবে, মেহমান কদরে থাকবে না। আর মেহমানের যদি কদরে না থাকে, এই উম্মতের বড় একটা মিজাজ হচ্ছে এই উম্মত মেহমানদার উম্মত, মেহমান নওয়াজ উম্মত। তো তার জীবনে বরকত থাকবে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন আমাদেরকে সম্পদ ভিত্তিক জীবন থেকে
আমল ভিত্তিক জীবনের দিকে ডাকবাছে। এটা সম্পদকে ভিত্তি করে আমি আমার জীবনকে করছি, চিন্তা পরিকল্পনা সবগুলো ওই সম্পদকে কেন্দ্র করে। ছোট বাচ্চা কোলের মধ্যে, কিন্তু তাকে কোলে নিয়ে মা বাপ চিন্তা করে, কল্পনা করে। আর আল্লাহ তাআলা শিখিয়েছেন এই চিন্তা কল্পনাগুলো যেন আমলকে সামনে রেখে করে। আমলকে যে সামনে রেখে চিন্তা করবে তার জীবন ইনশাআল্লাহ আমলমুখী জীবন হবে। আজ পুরা দুনিয়াতে যদি খোঁজ করা যায় মানুষের পেরেশানি, তার বড় একটা অংশ সরাসরি সম্পদের কারণে নয়, তার বড় অংশ প্রত্যাশার কারণে। কোর্টে যাওয়া যাক, বেশুমার মানুষ মোকদ্দমা করছে, প্লেটের ভাত নিয়ে মোকদ্দমা, গোটা দেশ খুঁজে একটা পাওয়া যাবে না যে আমি ভাত খেতে বসেছি আর ও এসে আধা ভাত খেয়ে ফেলেছে। এই জাতীয় মোকদ্দমা গোটা দেশ খুঁজে একটা পাওয়া যাবে না। বেশিরভাগ মোকদ্দমা জমিকে নিয়ে, অথচ কেউ মাটি খায় না, খায় ভাত আর মোকদ্দমা করে জমিকে নিয়ে। তো ভাত যদি খায় তাহলে জমি নিয়ে কেন মোকদ্দমা করে? সম্পর্কটা কোথায়? ভাত আর মাটির মধ্যে সম্পর্ক হচ্ছে প্রত্যাশা। ওই যে মাটি নিয়ে মোকদ্দমা করছে ওইটা আসলে ওই ভাতের জন্য, কিন্তু ভাত তার কল্পনায় প্রত্যাশার মধ্যে। বাস্তব ভাত দিয়ে দিতে রাজি আছে। যার বিরুদ্ধে সে মোকদ্দমা করছে জমিকে নিয়ে, সেও যদি তার বাড়িতে আসে তো তাজা ভাত খাওয়াবে, কিন্তু জমি দেবে। আর ওইটা নিয়ে খুন খারাপিও চলছে। তো শুধু এই যে জমি নিয়ে তা নয়, বাকি যদি খোঁজ করা যায় তো দেখা যাবে ঘুরে ফিরে সবগুলো প্রত্যাশার সাথে জড়িত। কোথায় দূর কল্পনা আর দূর প্রত্যাশা, আর ওটা সে আজ পেরেশান যে কি হবে, কোথায় কি হবে সব কল্পনা জগতে, আর ওটা সে এখন সে পেরেশান হয়ে গেছে। যত মানুষ মানসিক রোগী ইত্যাদি ডাক্তারদের কাছে যায়, ডাক্তার পরীক্ষা টরীক্ষা ওষুধ দেয়, আর সমস্যা হলে দুশ্চিন্তার সমস্যা। আপনি তো দুশ্চিন্তা ভোগেন, দুশ্চিন্তা তো আছেই। আপনার কি সমস্যা? যে দুশ্চিন্তার কারণে বেশুমার রোগী, নানা ধরনের মানসিক রোগে আক্রান্ত। খোঁজ করলে দেখা যাবে যে আজকের সমস্যা তার দুশ্চিন্তার কারণ নয়, ভবিষ্যতের সমস্যা। পরে কি হবে? বর্তমানে তো মানুষ ওটাকে কিছু মনেই করে না, মেনে নিতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, হাসপাতালে ছিলাম, তো হাসপাতালে আরেক রোগীর সাথে আমার বেশ দুষ্টি হলো। এটাও আরেক ধরনের একটা সম্পর্ক। জেলে আরেক জেলের সাথে দুষ্টি হয়, হাসপাতালে রোগীর সাথে দুষ্টি হয়। তো সেই রোগী ছিল আত্মহত্যার রোগী। ও কিছুদিন পর পর আত্মহত্যা করে, আত্মহত্যা করে মানে করবার চেষ্টা করে, আবার বেঁচেও যায়। আমার সাথে যখন পরিচয় হয়েছে তখন ওর তৃতীয় চেষ্টা প্যারিস হাসপাতালে। ওর সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ও হিমোফিলিয়া রোগী। হিমোফিলিয়া একটা রোগ আছে, সাধারণ মানুষের যদি কেটে যায় রক্ত বেরোয়, রক্ত বের হওয়ার পরে রক্ত জমাট বেঁধে যায়, আর জমাট বেঁধে গিয়ে রক্ত থেমে যায়। কিন্তু হিমোফিলিয়া যাদের আছে, যাদের দ্বারে রক্ত জমাট বাঁধে না, ওই ক্লটিং ফ্যাক্টর বলে, ওইটার অভাবের কারণে রক্ত জমাট বাঁধে না। আর জমাট না বাঁধার কারণে ছোট্ট একটা আঘাতই কিন্তু রক্ত যেতে থাকে যেতে থাকে যেতে থাকে। সেই জন্য হিমোফিলিয়া রোগী একেবারে তুচ্ছ আঘাতে মারা যায়। এরকম তো হতেই পারে মানুষের। ও যখন ছোট ছিল, বয়স 8 বছরের মতো, এগুলো জন্মগত হয় সাধারণত। ও জানলো যে ও হিমোফিলিয়া রোগী। খুবই মেধাবী ছেলে, অল্প বয়সে সে বুঝতে পেরেছে হিমোফিলিয়া কি জিনিস। ওর ভয় যে আমি তো মরে যাব এই ভয়ে ওই বাঁচবার জন্যে সে আত্মহত্যা চেষ্টা করলো। প্রথম একবার উপর থেকে, কয়েকতলা উপর থেকে লাফ দিল, পড়লো, ব্যথা পেল। স্বাভাবিক মানুষেরই মরে যাওয়ার কথা, হিমোফিলিয়া একটা প্রশ্ন উঠে, তো অল্প আঘাতে মরে যায়। কিন্তু ওর কিসমতে মত নেই, মরল না। দ্বিতীয়বার আবার চেষ্টা করলো, গাড়িতে করে, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট বা ইচ্ছাকৃত হয়তো মনে করে মরে যাওয়ার জন্য স্পিডে গাড়ি গিয়ে ধাক্কা মারলো কিছুর সাথে, গাড়ি ভাঙলো, নিজে আহত হলো। আবার স্বাভাবিক মানুষের জন্য মরে যাওয়ার কথা, কিন্তু ও মরল না। তৃতীয়বার স্লিপিং পিল খেয়েছে প্রচুর পরিমাণে, তারপর ওকে হাসপাতালে এনেছে। তখন আমার সাথে পরিচয়,
প্যারিস হাসপাতালে, আমিও রুগী ছিলাম, ও রুগী ছিল। যে পরিমাণ স্লিপিং পিল খেয়েছে, এই স্বাভাবিকভাবে টিউব দিয়ে যে ওয়াশ ইত্যাদি করা হয় ওতে বাঁচবে না, একেবারে অপারেশন করে স্টোমাক খুলে ওয়াশ করতে হবে। কিন্তু হিমোফিলিয়া রোগী অপারেশন করা যায় না, কি সমস্যা? কিন্তু ডাক্তাররা ভাবলো যে এমনিও মরবে অমনিও মরবে, অপারেশন করেই দেখা যাক, এটা এক্সপেরিমেন্ট হোক। তো সেই হিসেবে একটা এক্সপেরিমেন্ট করবার জন্য ওকে অপারেশন করলো। যেহেতু হিমোফিলিয়া রোগীর অপারেশন হয় না, আর এটা অপারেশন হচ্ছে, গোটা ইউরোপে আশেপাশে দেশগুলোতে খবর হলো, মেডিসিন কোম্পানি যেগুলো নানা রিসার্চ করছে সব বৈজ্ঞানিকরাও এলো, বড় বড় ডাক্তাররা এলো, তখন ওর অপারেশনকে নিয়ে ওই হাসপাতালে একটা বিরাট মেডিকেল কনফারেন্স হয়ে গেল। অপারেশন করলো, যত নতুন নতুন ড্রাগ কোম্পানিগুলো টেস্ট করছে সেগুলো টেস্ট করা হলো, কোনো ড্রাগে কিছু কাজ করলো না, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ এমনি রক্ত থেমে গেল, ও বেঁচে গেল। থেকে বিমল কেমনকে কাছে চাপ দিয়ে আর বন্ধ করে চাপ দিয়ে রেখেছে, আর কিছু পরে দেখা যায় রক্ত থেমে গেছে, ও বেঁচে গেল। কিন্তু চতুর্থবার থুতনির নিচে নজরুল রেখা সিগার টেনেছে, মাথা উড়িয়ে দিয়েছে, চতুর্থবার ও মরল। ও সমস্যা কি? মৃত্যুর ভয়। মৃত্যুও এড়াতে পারে, ডিঙাতে পারে, কিন্তু মৃত্যুর ভয় সামলাতে পারে। তো মৃত্যুর ভয়ে সে আত্মহত্যা করলো। কিন্তু বলছি যে ভাতের কারণে মানুষ মোকদ্দমা করে না, মোকদ্দমা জমির জন্য করে। তো মানুষের কল্পনার সম্পদ বাস্তব সম্পদের চেয়ে বেশি, কল্পনার ভয় বাস্তব ভয়ের চেয়েও বেশি। আর ওই কল্পনা দিয়ে মানুষ মোকদ্দমা করে আর ভয়ও পায়। ওটা কল্পনার মৃত্যু। বাস্তব মৃত্যু মোকাবিলা করতে পারে, কিন্তু কল্পনার মৃত্যু মোকাবিলা করতে পারে না। মোকদ্দমা বলা যেরকম তাজা ভাত গরম ভাত তো তার প্রতিদ্বন্দ্বীকে দিয়ে দেবে, কিন্তু জমি দেবে না। তো দুনিয়া যত মুসিবত পেরেশানি ওই মানুষের ওই ভুল কল্পনার কারণে, চিন্তা প্রত্যাশা এগুলোর কারণে। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে মানুষের আভ্যন্তরীণ জগতের পরিবর্তন করো, ও সম্পদ ভিত্তিক প্রত্যাশা, সম্পদ ভিত্তিক আশঙ্কা এইগুলোকে ছেড়ে দিয়ে ও যেন আল্লাহর কাছ থেকে আশা করা, আল্লাহর কাছ থেকে ভয় করা শিখে, আল্লাহর কাছ থেকে রিজিক নেওয়া শিখে। সম্পদের মধ্যে যখন রিজিক দেবে তো দেখবে যে জমি থেকে রিজিক পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক আসমান থেকে আসে আর মানুষ থেকে জমি থেকে আসে। যে যত পর্যন্ত সে আসমান থেকে রিজিক না দেখবে ও জমি রিজিকের জন্য লড়বে। আর যখন আসমান থেকে রিজিকের যদি ইয়াকিন করতে পারে তবে ওই রিজিক অন্যদের জন্য দিয়ে দেওয়া তার খুব সহজ। আল্লাহ তাআলা ওইগুলো বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমার রিজিক। ওইটা মানতে পারবে না যদি তার দিলকে জমি থেকে রিজিকের প্রত্যাশা থেকে মুক্ত না করে। দোকান থেকে রিজিক, চাকরি থেকে রিজিক, জমি থেকে রিজিক, এগুলো থেকে যদি দিলকে পাক না করে তাহলে আসমান থেকে রিজিক আল্লাহ তাআলা যে কথা বলছেন ওই কথা সে মানতে পারবে না, উচ্চারণ করতে পারবে, মানতে পারবে না। আর মানতে যদি না পারে তাহলে আল্লাহ হুকুম বসে বসে চলতেও পারবে না, ও নাফরমানি করবে। ওকে না জায়েজ থেকে ঠেকানো মুশকিল। বেশুমার হাজি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে, তাহাজ্জুদ গুজার পাওয়া যাবে, তাবলীগে চিল্লা দেনেওয়ালা পাওয়া যাবে, কিন্তু ওর জমিতে বলতে হক দেয়নি। আর তাকে যদি বলছে আপনি যখন দিনদার লোক, আপনি যে হাজি মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, তিন চিল্লাওয়ালা মানুষ, আপনার বন্ধে হক দেন, তখন সে বলবে যে মন না নেয় না, মানবে না ওই কথা। নানান ধরনের হাজার ধরনের যুক্তি বের করবে, কিন্তু ওইটা মানবে না। ওই রিজিকের উপর যখন টান পড়ে তখন তার দিন হাওয়া হয়ে যায়। তাহাজ্জুদ পড়তে রাজি আছে, যদি তবলিগওয়ালা হয় তো মুরব্বীদেরকে কুরমা পোলাও খাওয়াতে রাজি আছে, পীরের মুরিদ হয় পীর সাহেবকে হাতে দিতে রাজি আছে, কিন্তু জমি হাতে রেখে। ওখানে যদি পীর সাহেব বলেন যে তোমার জমি ওটা দিয়ে দাও, ওটা মানবে না, কারণ ওখানে তার রিজিকের সম্পর্ক। পাকিস্তানে সারগোদার বড় জেলা আছে, তো সারগোদায় কাজী আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বড় আলিম ছিলেন, তাবলীগের একজন মুরব্বী ছিলেন, আর একজন পীরও ছিলেন। রায়পুর রহমতুল্লাহ সিলসিলার পীর ছিলেন, তাবলীগেরও মুরব্বী, একজন বড় পীর ও বড় আলিম। ওখানে একটা মসজিদ হবে, অনেক বছর আগের কথা, বড় মসজিদ। উনি একজন নাম করা লোক হিসাবে ওই মসজিদের ক্যাশিয়ার উনাকে বানিয়ে, আর চাঁদা টাকা তোলা হচ্ছে।
একজন ব্যবসায়ী আব্দুল কাদের সাহেবের কাছে চাঁদা দিয়ে নিজে থেকেই, ওনাকে কেউ চায়নি, নিজে থেকেই 1 লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য এলেন। আর আজকের 1 লক্ষ নয়, মানে পাকিস্তান জমানা 71 আগের কথা, তাহলে 1 লক্ষ টাকা অনেক দাম ছিল। 1 লক্ষ টাকা কাজী সাহেবের কাছে চাঁদা দেওয়ার জন্য। কাজী সাহেব ওনার কাছ থেকে চাঁদা কবুল করলেন, আপনার সম্মান রক্ষা করলাম আর আপনার দান গ্রহণ করলাম, কিন্তু 100 টাকা গ্রহণ করলাম, আর বাকি 99,900 টাকা ওনাকে ফেরত দিলেন। তো 100 টাকা যে গ্রহণ করলাম এই শর্তে যে ভবিষ্যতে আপনি ব্যাংকের সাথে ব্যবসা করবেন, ব্যবসা করুন, এই টাকাও নিয়ে যান, সেটাও ব্যবসাতে রাখা, কিন্তু ভবিষ্যতে ব্যাংকের সাথে ব্যবসা করবেন না, এই শর্তে আপনার কাছে কবুল করলাম। উনি শর্ত মানেননি। যদি কাজী সাহেব চাইতেন তো আরো কয়েক লক্ষ টাকা দিতে পারতেন, না চাইলে 1 লক্ষ দিয়েছেন, চাইলে আরো কয়েক লক্ষ দেবেন, কিন্তু ওখানে হাত দেবেন। তো আমাদের ওই সমস্যা, কারণ ওই ব্যবসার মধ্যে এসে তার সম্পূর্ণ তার চিন্তা পরিকল্পনা জগৎ ওখানে আবদ্ধ, ওখান থেকে ছুটতে পারছে না। চাঁদা দিতে রাজি আছে, তো আমরা ওখানে বর্তমানে তো অনেক আমল করতে রাজি হয়ে যাই, সবকা খরচ করতেও রাজি হয়ে যায়, তাজি পড়তেও রাজি হয়ে যায়, হজ করতেও রাজি হয়ে যায়, কিন্তু আমার জীবনে বুনিয়াদকে শুদ্ধ করব ওইটাতে রাজি হতে পারি না, কারণ ইমানের বুনিয়াদের উপর জীবনকে আনতে পারি না, আল্লাহর উপর ভরসা করতে পারছি না, ভরসা তো আমার চিন্তার উপর। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে বড় জবরদস্ত এটা মেহনত করা দরকার, যাতে আমি আমার জীবনে বুনিয়াদ ইমানের উপর করতে পারি, আল্লাহর উপর ভরসা করে ওই জীবন যদি করতে পারি। পরবর্তী কথাগুলো সব যে এই কথাকে মেনে নিয়েছে যে রিজিক আসমান থেকে আসে, ওর জন্য শুধু বোনের অংশ কোনো নিজের অংশ দিয়ে দেওয়া কোনো সমস্যা নেই, তোমার অংশ তো দিলাম, আমারটাও নিয়ে রাখো, ওখান থেকে সব দেখছেন যত মারামারি তো সম্পর্কের কারণে। দড়ি হাতে নিয়ে দুজন টানাটানি করছে, এ বলে আমার, ও বলে আমার, বিরাট মোকাবিলা তাদের মধ্যে, খুব ঝগড়া। দড়ি ধরেছে আর দড়ি ধরে দুজন টানাটানি করছে, এটা বলে আমার আমার। এদের মীমাংসা করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হলো, কিছুই মানে না, কোনো মুরব্বীর কথাও মানে না। একজন হুঁশিয়ার মানুষ সে দেখতে পেল যে দড়ির প্রান্তে উট বাঁধা, ছুরি এনে দড়িকে কেটে দিল, এবং দড়ির সাথে উটের কোনো সম্পর্ক নেই। তো যারা এই দড়ি নিয়ে টানাটানি করছে, ঝগড়া করছিল, এখন আর কোনো সুরা করবার দরকার নয়, নিজে থেকে দড়ি ফেলে দিও, তখন মাটি নিচে পড়ে আছে, হাত দিয়ে উঠায় না। তো যখন ওই দড়ি নিয়ে টানাটানি করছিল, জাহেরি ভাবে দড়ি নিয়ে করছিল, কিন্তু আসলে দড়ি নিয়ে না করছিল উট নিয়ে। উটের সাথে যখন সম্পর্ক নেই তো দড়ি দিয়ে কি করবে? তো আমরা যে জমি নিয়ে মোকদ্দমা করছি, জমির জন্য তো নয়, রিজিকের জন্য। আর রিজিকের সাথে সম্পর্ক হলো কোথায়? ওই আমার গলত ইয়াকিনের কারণে। ইয়াকিন যদি শুদ্ধ হয়ে যায় যে রিজিক তো আল্লাহ তাআলা আসমান থেকে দেন, তাহলে জমির মোকদ্দমা কেউ করবে না। সেই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আল্লাহর কথার উপর আমি ইয়াকিন করে আমার জীবনকে গড়বার চেষ্টা করি। ওই ইয়াকিনের পরিবর্তন অত সহজে হওয়ার জিনিসটা বয়ান করে দেওয়া সহজ। আমি এত ধুমধাম সে বয়ান করছি, বাস্তব জীবনে যে পরীক্ষা পড়ি, আল্লাহ জানে যে আল্লাহ যদি মেহরবানি করে ওখান থেকে উদ্ধার না করেন তো নিজে থেকে উদ্ধার হওয়া মুশকিল। কথা বলা যায়, কিন্তু নারীর মধ্যে এত ঢুকে আছে ওখানে বের করা মুশকিল। এই জন্য বড় মেহনতের দরকার। আমরা সবাই নিয়ত করি যে আল্লাহর পথে বের হয়ে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছ থেকে আশা করা, আল্লাহকে ভয় করা। দরার এবং নাফা, এই দুটো কথা বলা হয়, ক্ষতি এবং লাভ। আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষতিও নাই, লাভও নাই। আল্লাহ ছাড়া কেউ কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমার কোনো লাভ করতে দিতে পারবে না। এই কথা যদি মেনে নেই, তবে মানুষের সাথে না ভয়, না তার কাছে কোনো আশা, না মানুষের কাছে, না জগতের কাছে, না কারো কাছ থেকে। আর তখন আল্লাহর হুকুম মানা একেবারে সহজ। আর না হলে আজ বলবো যে এই জমানায় দিনের কাজ, দিন উপর চলা বড় মুশকিল। তবলিগের জমাতে যখন যাই তো ব্যবসায়ী দেশের কথা বলে তারা বলে যে আপনারা তো চাকরি করেন, ব্যবসাতে ঢুকে নিয়ে বুঝতে পারেন না যে দিনকাল বড় খারাপ, হালালে পারাই যাবে না। চাকরিতে যারা যায়, যদি আরেক চাকরিজীবীর কাজ যায়, সে ওই শুরু বলবে যে আপনারা তো অন্য শিক্ষকতা করেন, আমরা এখানে ডিপার্টমেন্টে চাকরি করি, অবস্থা কি আপনারা বুঝতে পারবেন না। আসল কথা হলো যে নিজের আকীদা খারাপ। ব্যবসাও খারাপ নয়, চাকরিও খারাপ নয়, কিছুই খারাপ নয়, নিজের আকীদা খারাপ।
ওই আকীদা যদি খারাপ হয়, শুদ্ধ হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। নিজের দোষ দেখে না, অন্যের দোষ চাপায়, আর আসলে নিজের ভিতরে। আমার স্কুল জমানার বন্ধু, ওর কাছে একবার গিয়েছে, দিনে কথা বলছি, তো মানুষের আম মিজাজ যেরকম, অন্যের উপর দোষ চাপায় আর তার জন্য কাউকে না কাউকে দোষী বানায়। তো ওই প্রচলিত সুরের কথা যে সমাজ খুব খারাপ, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, আমি বাড়ি বানাবার জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়েছি, ওখানে আমাকে 25,000 টাকা তাকে ঘুষ দিতে হচ্ছে, ঋণ পাবই না, ইত্যাদি। অর্থাৎ এই অফিসারগুলো কিরকম করাপ্ট। আমি ভালো মানুষ, আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ঋণ ঘুষ দিলে কেন? তাহলে আমি ঘুষ যদি না দিই তাও ঋণ পাবো না, পেলে না, তো ঋণ যদি না পাই তখন বাড়ি হবে না। তো তুমি যদি তোমার বাড়ি বানাবার জন্য ঘুষ দেওয়াকে হালাল মনে করো, ও ওর বাড়ি বানাবার জন্য ঘুষ নেওয়া কেন হারাম মনে করবে? তোমার বাড়ি বানাবার জন্য ঘুষ দেওয়া তুমি হালাল, তো অফিসারকে দোষ করলো, সেও বলবে যে আমি যদি ঘুষ না নিই তো আমার বাড়ি হবে না। একই কথা, সমস্যা ওর ঘুষ নেওয়ানো নয়, ঘুষ দেওয়ানো সমস্যা নিজের আকীদা। আবার যদি কিসমত থাকে তো হবে, নাহলে হবে না। সেই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আমি আমার আকীদাকে ঠিক করি। আল্লাহর ভরসা করা, নফা ধরো আল্লাহর হাতে, অন্য কেউ কিছু করে, এই জন্য বড় জবরদস্ত মেহনতের দরকার। মেহনত করে যে রাতারাতিটা জিনিস হয়ে যাবে তা নয়, কিন্তু এটা চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা মেহনতকে নষ্ট করেন, আদেশ দিয়েছে মেহনত করার জন্য, আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ইনশাল্লাহ আমি ফায়দা দেব। এই জন্য সবাই নিয়ত করি আল্লাহর পথে বের হয়ে আমাদের ইমানকেও আরো মজবুত করি। ইমান যে নেই তা নয়, আল্লাহ আছে, কিন্তু দুর্বলতাও আছে। মজবুত করি যেন আল্লাহর কথার উপর আমি আমার জীবনকে চালাতে পারি, মুসলামতের জন্য চলতে পারি। এর জন্য 4 মাসের জন্য নিয়োগ করি, চিল্লার জন্য নিয়োগ করি, যত তাড়াতাড়ি সম্ভব যাই ইনশাল্লাহ লেন করবো। এখন নিয়োগ করবো, এখান থেকে যেতে যেতে হয়তো কিছু দেরিও লাগতে পারে। যেমন একজন চাকরিজীবী, উনি নিয়োগ করলেন চিল্লা যাব, তো চিল্লা যাবো নিয়োগ করলে কালকেই যে চলে যাবে তা নয়, দরখাস্ত করবে, ছুটি হবে, তারপর যাবে। ছুটি আজকে হতে পারে, 2 দিন পরে হতে, আরো পরেও হতে পারে। একজন ব্যবসায়ী তার ব্যবসা কাজটা কিছু গোছাবে, কিন্তু এটা নিয়োগ করবে তবেই তো। যারা হজে যাচ্ছে এই বছর, তারা অনেকে অনেক আগে নিয়োগ করেছে, প্ল্যান প্রোগ্রাম করে তারপর এই বছর যাচ্ছে। আবার কেউ কেউ এবছর নিয়োগ করেছে কিন্তু এবছর যাবে না, যাবে সামনের বছর। তোরকম আমরা নিয়োগ করি, ইরাদা করি, চেষ্টা করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ধীরে ধীরে পথ করে দেবে, তারপর যাবো ইনশাল্লাহ। এই জন্য হিম্মতকে বলি ইনশাল্লাহ, চিল্লার জন্য বলি, 3 চিল্লার জন্য বলি। আল্লাহ তাআলা কবুল করবে। ভাই ইনশাআল্লাহ একটা থেকে একটা কবে থেকে ভাই? আরো বলি, ইরাদা করি। কাউসার কবে ইস্তেমা থাকে? জি আচ্ছা, কবে মোটামুটি ছুটি পেলে? আচ্ছা, আমরা আরো অনেকে যাওয়ার ভাবছি,
কিন্তু নাম লিখাচ্ছি না কারণ নিশ্চিত হতে পারছি না, কারণ নিশ্চয়তা দাবি করা হচ্ছে না। এটাও চেষ্টার একটা অংশ, যে ইরাদা করা, ইরাদাকে প্রকাশ করা, এটাও চেষ্টার একটা অংশ, এবং এর দ্বারা আল্লাহ তরফে সাহায্য আসে। আর নিজের মনের উপরও নিজে থেকে চাপ হয়। আমি যখন এটা ওয়াদা করলাম, ইরাদা করলাম, তো এটা আমাকে পরবর্তীতে আমার চিন্তাতে সহায়তা করে যে আমি ইরাদা করেছি, এটার উপর আমার আমল করার দরকার। নিজে নিজে এটা কেউ খোঁজ করবে না, কাগজ নিয়ে এসে তো চলে গেল। আর এটা ওই পর্যায়ে নয় যেটা রক্ষা না করলে গুনাহগার হবে। এটা শয়তান আবার একটা ধোঁকা দেয়, মনে করে যে ওয়াদা করলাম আর তারপর গেলাম না তো গুনাহ হবে, না যাওয়ার এক গুনাহ, আর নাম লিখবার আরেক গুনাহ। ওয়াদা কয়েক ধরনের আছে। মুআমালাতের ওয়াদা যেগুলো, যেমন এটা জমি কেউ বিক্রি করবে, আমি বললাম আমি কিনবো, এই কথা বলা, কারণ সে অন্য বিক্রেতার কাছে বিক্রি করলো না, পরবর্তীতে আমি কিনলাম না, তো সে ক্ষতিগ্রস্ত হবে, নইলে সে অন্য কাছে বিক্রি করতো। দুটো কথা, একটা হলো যে জমি কেনার জন্য কোনো আদেশ নেই দিনের পক্ষ থেকে, কোনো ওলামা কোন বলেন যে জমি কিনলে সওয়াব হবে, কিনলে সওয়াব এই কথা নেই। আর ওয়াদা করে না কেনার কারণে অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা হলো ভিন্ন ধরনের, যে দুজন নামাজ পড়ে না, তাদের নামাজ পড়তে বলা হলো। একজন ওয়াদা করলো পড়ব, কিন্তু পড়লো না, আর আরেকজন ওয়াদাই করলো না, দুজনই মারা গেল। যে ওয়াদা করেছে পড়ব কিন্তু পড়েনি, ওর জানাজার নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে ওয়াদা করতে রাজি হয়নি, অনেক মুফতি তার জানাজা পড়তে রাজি হবে না, কারণ সে অস্বীকার করেছে। আর যে ওয়াদা করেছে পড়েনি, সে না পড়ার কারণে ফাসিক হয়েছে, কাফির হয়নি। আর ওয়াদা না করার কারণে সে মুরতাদ হয়ে গেল। তো প্রথম কথা হলো যে আমি ওয়াদা করি আর না করি, নামাজ তো পড়ার কাজ, এটা না ফল। তাহাজ্জুদ নামাজ ওয়াদা করলাম পড়বো, কারো কাছে বললাম, তো এই যে নিয়ত করলাম, এই নিয়তের সওয়াব হবে, পড়তে না পারি গুনাহ হবে না। তো এই জন্য মুআমালাতের জাতীয় ওয়াদা আর আমলের জাতীয় ওয়াদার মধ্যে মশলা পার্থক্য আছে। এখানে তো ওয়াদা করার সওয়াব আছে, ওয়াদা পূরণ না করা কোনো গুনাহ নেই। আর ওখানে মুআমালাতের ব্যাপারে ওয়াদা করার সওয়াব নেই। জমি কিনলাম, ওয়াদা করলাম, এই ওয়াদা করার কোনো সওয়াব নেই, কারণ এটা কোনো সওয়াবের কাজ নয়, গুনাহও নয়, হালাল কাজ, কিন্তু কোনো সওয়াবের কাজ নয়। আর রক্ষা না করার কারণে আরেকজন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গুনাহ আছে। তো সেই জন্য আমরা যারা ইরাদা করছি কিন্তু নাম লিখাচ্ছি, আমি ইরাদা করি, নাম লেখাই চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি আসান করে দেয় তো হলো ইনশাল্লাহ, না হয় একবার, না হয় পরবর্তীতে আবার হবে, আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আর ভাই আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ যে প্রত্যেক মাসে উমর সিয়াম, আল্লাহ কবুল করুন। আর আমরা যে যে মহল্লা আছি, নিজ মসজিদের কাজের মধ্যে একটু শরীক হওয়ার চেষ্টা করি, যত অল্পই হোক, কিন্তু ওটি শরীক থাকি। আর মাসে 3 দিন যাওয়ার চেষ্টা করি। অনেকে মাসে 3 দিন জমাতে গেলাম, সম্পূর্ণ সময় থাকতে পারলাম না, কিন্তু তবুও যাই, নাম ওখানে থাকুক, শরীক থাকি, আসা যাওয়া করলাম। তো মাসে 3 দিন যাওয়ার চেষ্টা করি, নিজের মহল্লা মসজিদে শরীক হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।